গোপালের কাছে দেবর্ষি নারদ ফিরে এসেছে আর বলছে, প্রভু তোমার মাতা পিতা, তোমার বৃন্দাবনের যত ব্রজ রমণীগণ, যত সখাগণ, সকলকে পত্র দিয়ে এসেছি, ত্রিভুবনের সকলকে নিমন্ত্রণ করে দেওয়া আমার সম্পূর্ণ হয়েছে। এবার তুমি যজ্ঞের সমস্ত কিছুর আয়োজন করো। গোবিন্দ দ্বার নির্দিষ্ট করে দিলেন। প্রথম দ্বারে নন্দ উপানন্দ যত গোপগণ, দ্বিতীয় দ্বারে যত সখাগণ, যত সখীগণ, তৃতীয় দ্বারে মাতা যশোমতী, আর চতুর্থ দ্বারে আমার শ্রীমতী রাধা সকলের জন্য এক একটা দ্বার নির্দিষ্ট করে দিলে। আর এদিকে তার মা এক থারি নবনীলয়ে তৈরি হয়েছেন তার গোপালের যজ্ঞে যাওয়ার জন্য। তা গোপালের যজ্ঞে যাওয়ার জন্য যেই না তার মা তৈরি হয়েছে, এমন সময় চলে যাচ্ছে। কিছুটা দূর গেলেই যজ্ঞদ্বারে এসে উপস্থিত হয়ে যেত, কিন্তু মায়ের অহংকার হলো। মায়ের অহংকার হলো কি না, আমি তো এভাবে যাব না, আমার ছেলে হচ্ছে দ্বারকার রাজা, সে আমায় পায়ে ধরে নিয়ে যাবে, তবে আমি যাব। তাই আজকে মা চলে যাচ্ছে। আর যেতে যেতে যেই না অহংকার উদয় হয়েছে, আর অমনি গোপাল মনে মনে চিন্তা করছে, মা আমি তো কারো অহংকার রাখি না, তুমি যদি আমায় অহংকারের বশে পেয়ে যাও তাহলে বাকি সবাই আমায় অহমে পাওয়ার চেষ্টা করবে, কিন্তু আমি যে কারো দর্প রাখি না। তুমি আমার মা হতে পারো, কিন্তু তার আগে তুমি আমার ভক্ত। তাই সবার আগে ভক্তের মনোবাসনা পূরণ করার আগে ভক্তের দর্প চূর্ণ করা আমার কাজ। তাই আজকে তুমি এসেছো ভালো কথা, এত সহজে তোমায় আমি দেখা দেব না। তাই মাকে পরীক্ষা নেওয়ার জন্য করলো কি, দাঁড়ে ছিল দাড়ি, সেই দাড়ির মন থেকে মায়া শক্তি হরণ করে নিল, দাড়িকে করে দিল পাষাণ সম। দাড়ির মন থেকে সমস্ত মায়া শক্তি চলে গেল। যেই না মা দাঁড়ে এসে উপস্থিত হয়েছে, দাড়িকে বলছে, বাবা দাড়ি যা, তোদের মহারাজকে গিয়ে বল তার মা এসেছে, যেন আমাকে নিয়ে যা। এই কে তুই? এসে বলে কিনা মহারাজের মা। নিজের বানে চেয়ে দেখেছিস একটা ময়লা বস্ত্র, শত জীর্ণ বস্ত্র, তাও আবার হাতে একটা কিসের যেন থালা। এই কে তুই? সাহস তো মন্দ নয়, সাত সকালে এসে আমার সঙ্গে মজা করছিস? এই সরে যা বলছি। সাত সকালে মহারাজ যজ্ঞে বসবেন, অনেক কাজ, মেলা কাজ পড়ে আছে, আমার সাথে মজা করতে আসিস না। আহা, আমি তোর সঙ্গে মজা কেন করব? আমি সত্যিই তোর মহারাজের মা, তাই নাকি? তা ভালো কথা, তুই আমার মহারাজের মা হ, তুই যেই হ, তুই এখান থেকে চলে যা। মহারাজের যজ্ঞ শেষ হলে আবার দ্বারে আসবি, যা চাইবি তাই পাবি। এখন যা তো। যেই না দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, মা বলছে, দাঁড়ি তুই তো আমার সন্তান সম, তুই আমায় যা খুশি বল, আমি তোর কথাই কিছু মনে করব না, কিন্তু একবার তুই আমায় ভেতরে যেতে দে। তোকে আমি বললাম না এখান থেকে চলে যেতে? এরপর যদি আমায় কিছু বলতে হয় তাহলে এবার কিন্তু আর বদন কথা বলবে না, এবার এই হাতে যে বেত্রটা দেখছিস, এই বেত্র কথা বলবে। এখান থেকে যাবি নাকি আমি তোকে বেত্রাঘাত করব? যেই না বেত্রটা তুলেছে, আর সঙ্গে সঙ্গে মা বলছে, দাঁড়ি তুই আমায় ভয় দেখাচ্ছিস, আমি জানি তুই আমায় ভয় দেখাচ্ছিস। আমার সন্তানের রাজদারের দাড়ি, তুইও আমার সন্তান সম, আর সন্তান হয়ে কি মায়ের অঙ্গে আঘাত করতে পারে? দাঁড়ি আমাকে ভেতরে যেতে দে। এই কাঙালিনী, এখান থেকে চলে যা। মা বলছে, আমি কোন ধনের কাঙালিনী তুই জানিস? হ্যাঁ আমি কাঙালিনী, কিন্তু কোন ধনের কাঙালিনী তুই জানিস? ওরে দাঁড়ি রে,
মাধনের বড় কাঙালি মাধনের বড় মাধনের বড় কাগা মাধনের বড় কাঙালি মাধনের বড় মাধনের বড় কাগা মাডাক শুনতে বড় ভালোবাসি মাধনে বড় কাঙালি মাহাটাকে বড় শুনতে বলো ভালোবাসি মাধনে মনের বড় কাঙালিনী অভাগিনী মাহয়ামি মাধনে বড় কাঙালিনী অভাগিনী মাহয়ামি মাধনের বড় কাঙালিনী মাডাক শুনতে বড় ভালোবাসি মাধনের বড় কাঙালিনী অভাগিনী মাহয়ামি মাধনের বড় মাধনের বড় কাঙালিনী মাধনের বড় কাঙালিনী ধনের বড় ধনের বড় কাঙা যেই না মা দাঁড় থেকে কোনো মতেই সরে যাচ্ছেন না, এইবার দাঁড়িয়ে শুরু করলো একের পর এক ব্যত্রাঘাত। যেই না একের পর এক ব্যত্রাঘাত করেছেন, আর অমনি মা গোপাল গোপাল বলে চিৎকার করছে, ওরে গোপাল রে ওরে তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ও গো দয়া
তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভালো তুমি যদি দয়াময়, তবে কেন দুঃখ দাও? দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যে গো জীবন, তুমি যে গো মরণ, তুমি যে সকলের কারণ, ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যে গো জীবন, তুমি যে গো মরণ, তুমি যে সকলের কারণ, ও গো দয়াময়, তুমি যে সকলের কারণ। তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও? ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যদি তুমি যদি মা যশোদা যখন কাঁদছে, কাঁদতে কাঁদতে যখন মা যশোদা এবার অচেতন হয়ে পড়ে গেছে, ঠিক সেই সময় গোপাল বুঝতে পেরেছে যে দাঁড়িয়ে বেত্রাঘাতের আঘাতে হয়তো মা এবার বুঝি অচেতন হয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে মায়ের কাছে ছুটে চলে যাচ্ছে। এমন সময় দাদা বলছে, কিরে কোথায় চললি? এভাবে যজ্ঞ ফেলে রেখে যেতে নেই দাদা, আগে মাকে যদি ফিরে পাই তবে যজ্ঞ আসনে এসে বসবো, আর মাকে যদি ফিরে না পাই তাহলে আর যজ্ঞ করা হলো না। সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে এসেছে মায়ের কাছে। মা, চিৎকার করে মাকে ডাকছে আর বলছে, মা
কাছে চিৎকার করতে করতে এসেছে। যেই না কাঁদতে কাঁদতে মায়ের কাছে এসে বসেছে, আর অমনি গোপালের এক বিন্দু অশ্রু মায়ের কপালে পড়েছে। সঙ্গে সঙ্গে মা চেতন ফিরে পেয়ে যেই না চক্ষু উন্মোচন করে দেখছে, কে রে? আমার গোপাল। আয় আয় গোপাল, তোকে আজকে আমি আমার কোলে বসিয়ে নবনী খাওয়াবো। হে কি গোপাল, তোর সর্বাঙ্গে রুধিরের দাগ কেন বাবা? ও কিছু না মা, আসলে দাঁড়িয়ে আমায় চিনতে পারেনি তো, চিনতে না পেরে ভুল করে দাঁড়িয়ে আমার অঙ্গে ব্যত্রাঘাত করে ফেলেছে। ও কিছু নয় মা, চলো চলো, আজ তোমার হাতে বহু বছর পর একটু নবনী সেবা করব মা। আমাকে তোমার কোলে বসিয়ে নবনী সেবা করাবে না? আয় আয় গোপাল, তোর জন্য আমি নবনী এনেছি, আয় আয়। এই বলে গোপালকে কোলে বসিয়ে যেই না নবনীটা বদনে দিতে যাবে, অমনি সেখানে দেবকী এসে হাজির। যশোদা, তোমার স্পর্ধা, এত বড় স্পর্ধা যে তুমি আমার গোপালের বদনে আমার অনুমতি ছাড়া চোখের আগে দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। গোপাল আমার সন্তান, তোমার সাহস হয় কি করে যে আমার অনুমতি ছাড়া তুমি আমার গোপালের বদনে চোখের আগে নবনী তুলে দাও? এই গোপাল, চলে আয় বলছি। যেই না গোপালকে টানতে টানতে নিয়ে এসেছে, মা যশোদা মনে মনে চিন্তা করছে গোপালকে এত কাছে পেয়ে গোপাল চলে যাবে। অমনি মাও করেছে কি, গোপালের আরেকটা হাত ধরে টানাটানি করতে লেগেছে। একদিকে দেবকী একটা হাত ধরে টানছে, একদিকে যশোদা একটা হাত ধরে টানছে। যেই না এইভাবে হাত ধরে টানাটানি চলছে, ওপর থেকে পৌর্ণমাসী যোগমায়া দেখছে। হায় হায় হায়, এরা তো দেখি দুজন মিলে ছেলেটাকে শান্তিতে থাকতে দেবে না। তাড়াতাড়ি মর্তধামে নেমে এসে বলছে, এই কি করছো কি? তোমরা কি দুজনে পাগল হয়ে গেছো নাকি? এইভাবে দুজনে গোপালের হাত দুটো ধরে টানাটানি করছো, এই তোমাদের সমস্যা কি? দেবকী বলছে, দেখো না মা, আমার ছেলেটাকে যজ্ঞের আসনে বসানোর আগে যশোদা নবনী খাইয়ে দিচ্ছিল, কি ভাগ্যে এক্ষুনি আমার ছেলেটাকে নিয়ে এলাম। যশোদা বলছে, দেখেছো মা, দেবকী আমার ছেলেটাকে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। বলছে, আহ চুপ করো তো, দুটোতে মিলে খালি কানের কাছে ঝগড়া করে। এই যদি গোপালকে পাওয়ার এত ইচ্ছা, তাহলে শোনো, ওই গোপালকে পাওয়ার জন্য দুজনকে পরীক্ষা দিতে হবে। বলো, পরীক্ষা দিতে রাজি আছো? মা যশোদা বলছে, তুমি যা পরীক্ষা দিতে বলবে আমি আমার গোপালকে পাওয়ার জন্য সব পরীক্ষা দিতে রাজি আছি। বেশ, তাহলে শোনো, এই আমি শতবস্ত্র সারি সারি দিলাম, তোমরা থাকবে শতবস্ত্রের আগে আর গোপাল থাকবে শতবস্ত্রের পেছনে। যার স্তনধারা গোপালের কাছে শতবস্ত্র ভেদ করে সবার আগে যাবে, সেই গোপাল পাবে। এবার বলো, কে সবার আগে পরীক্ষা দেবে? দেবকী আগের থেকে আনন্দিত হয়ে আছে। দেবকী মনে মনে চিন্তা করছে, আমি জন্ম দিয়েছি, তাহলে গোপাল আমিই পাবো। কিন্তু তাই কি? দেবকী আনন্দের সহিত বলছে, মা শোনো, সবার আগে পরীক্ষা আমিই দেব, আমি তো জানি গোপাল আমিই পাবো। এইবার সবার আগে দেবকী যখন নিজেকে পরীক্ষা দেবার জন্য তৈরি করছে, পূর্ব কথা ভুলে গিয়েছে। দেবকী শতবস্ত্রের পেছনে আর গোপাল রয়েছে শতবস্ত্রের সামনে। যেই না স্তন দুগ্ধ স্পর্শ করেছে, এক বিন্দু বস্ত্র ভেদ করতে পারে। কেন পারলো না? ত্রেতা যুগে যখন রামচন্দ্র 14 বৎসরের জন্য বনবাসে যাচ্ছিলেন, তখন তার মা কৌশল্যা তাকে একমাত্র দুগ্ধ এনে বলেছিল, রে রাম, তোর বদলে আবার কোনোদিন দুগ্ধ দিতে পারবো কি পারবো না তা তো জানি না, নে বাবা, আজ যখন তুই বনবাসে চলে যাচ্ছিস, তখন তোর মায়ের এই শেষ ইচ্ছাটা পূরণ করে যা। কিন্তু ভরতের মা কইকেয়ীর মনে এত হিংসা, এত রাগ, রামকে সেই একমাত্র দুগ্ধ সেবা করতে না দিয়ে যখন রাম সেবা করব বলে দুগ্ধটাকে বদনের সামনে ধরেছে, আর অমনি দুগ্ধটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে।
তুই আমার অনুমতি ছাড়া রামকে দুগ্ধ দিচ্ছিস? তুই কি ভুলে গেছিস আজকে থেকে আমার ছেলে রাজ সিংহাসনে বসেছে, আমি হলাম রাজার মা, আর তুই আমার অনুমতি ছাড়া আমার রাজবাড়ির সমস্ত সেবনীয় দ্রব্য তুই রামের বদলে তুলে দিচ্ছিস? দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। যেই না এখান থেকে তাড়িয়ে দিয়েছে দূর দূর করে, রাম ওই দিন মনে মনে চিন্তা করে মাকে বলেছিল, মা তুমি আমার মা হও বটে, বনবাস থেকে ফিরে এসে নিজের মাকে মা ডাক না শুনিয়ে সবার আগে গিয়েছিল ভরতের মাকে মা ডাক শোনাতে, কারণ ভরত তার মাকে মা বলা ত্যাগ করেছিল। সেদিন ভরতের মা কইকেয়ী রামকে বলেছিল, ওরে রাম, যদি আবার কোনোদিন জন্ম পাই তোর মতো ছেলেকে আমার গর্ভে ধারণ করতে চাই। রাম বলেছিল, মা বেশ, আমি তোমার গর্ভে জন্ম নেব ঠিকই, তবে মা তুমি যখন আমাকে বনবাসে যাওয়ার আগে দুগ্ধ সেবা করতে দাওনি, আমিও তোমার স্তনদুগ্ধ সেবা করব না। তাই আজকে দেবকী যতবারই স্তন পরশ করে এক বিন্দু স্তন দুগ্ধও তার বস্ত্র ভেদ করতে পারে না। এইবার মা যশোদা সে দাঁড়িয়েছে শতবস্ত্রের পেছনে, আর গোপাল আছে শতবস্ত্রের সামনে। এবার করেছে কি, স্তনদুগ্ধটা স্পর্শ করে বলছে, গোপালকে বলছে, ওরে গোপাল, ওরে গোপাল, ওরে গোপাল খা বলে স্তন পরশ করে, আরে ওরে গোপাল খা বলে স্তন পরশ করে, আরে শতবস্ত্র ভেদ করে বদনেতে পড়ে, আরে শতবস্ত্র ভেদ করে বদনেতে পড়ে, আরে গোপাল পেল মা যশোদা, আরে গোপাল পেল মা যশোদা, আরে আনন্দের আর সীমা নাই রে, গোপাল পেল মা যশোদা, প্রেমানন্দিনী নাই গৌর হরি হরি বল। আরে আনন্দের আর সীমা নাই রে, গোপাল পেল মা যশোদা, মায়ের আনন্দের আর সীমা নাই। পরীক্ষা দিয়ে গোপাল পেল মা যশোদা, কারণ সত্যযুগে যখন ধরাসতী তার স্তন বাম স্তনটা বন্ধক রেখে ব্রাহ্মণকে সেবা দিয়েছিলেন, ওই কাটা স্তনটা দেখে ব্রাহ্মণ বলেছিল, রে ধরা, আমি যখন আগত দাপর যুগে কৃষ্ণ রূপে জন্ম নেব, তোর ওই কাটা স্তনকে সম্মান দেওয়ার জন্য তোর ওই কাটা স্তনটা পান করে তোর ওই কাটা স্তনকে আমি মুক্তি দেব। আজকে মা যশোদার সেই বাম স্তনদুগ্ধটা পান করে গোপাল সেই সত্যযুগের কথা মনে করে তার কাটা বাম স্তনটাকে মুক্তি দিয়েছে। তাই গোপাল পেয়েছে আজ মা যশোদা। কিন্তু এদিকে শ্রীমতী রাধারানী সাজসজ্জা করছে তার প্রাণবধূর যজ্ঞে আসবেন বলে। কিন্তু এইদিকে হয়েছে তার শাশুড়ি ননদী কৃষ্ণ বিবাদী তারা সবাই মিলে দেখতে পেয়েছে যে তাদের বাড়ির বধূ সাজসজ্জা করে এবার অসময়ে গোবিন্দ দর্শনে যাবে। তাই বৌদিকে বলছে, কি বৌদি কোথায় চললে এই ভর দুপুরে এত সাজসজ্জা করে? বলছে, জানো আজকে আমার প্রাণনাথ যজ্ঞ করবে, তাই যজ্ঞ দেখতে চললাম। আহা, পরের ঘরের রমণী হয়ে কি সাজ! আমার দাদা ছাড়া তোমার আর কোন প্রাণনাথ আছে? হ্যাঁ, কুলে কালি দিচ্ছ? দাঁড়াও, তোমার হচ্ছে। এই দাদা, কি হয়েছে বল না? এই দেখবি চল, তোর বইয়ের কাণ্ড দেখবি চল। আমার বইয়ের আবার কি হলো? তোর বইয়ের কি হলো? হ্যাঁ? তোকে বারবার বলেছিলাম ওরকম কুলের রমণী রাখিস না। আরে তোর কুলের রমণী কুলে কালি দিচ্ছে, আরে দেখবি চল। কুটিলা কি হলো বল না? আমার বউ কি করেছে বল না? তুই তো এদিকে পূজা অর্চনা করছিস,
সাজসজ্জা করছে ওই কেলে ছোড়া যজ্ঞ দেখতে যাবে বলে। কেলেশ্বর যোগ্য দেখতে? হ্যাঁ দেখ কুটিলে অমনি করে বলিস না, তুই দেখাতে পারবি? হ্যাঁ আমি দেখাতে পারবো, তুই চল আমার বেশ চল দেখা, ওর একদিক কি আমার একদিক। বেশ। এবার আয়ান করেছে মা কালীর হাতের অশিখানি ধরে নিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। আরে ক্রোধে দে আয়ান হয়ে কম্পমান, দেখতে আয়ারে হয়ে কমল, ক্রোধে দে আয়ান হয়ে কম্পমান। দেখতে আয়ারে হয়ে কমল, আরে কই কমলিনীর পাশে, দেখতে আয়ারে হয়ে কমল, যাবি কমলিনীর পাশে। আরে নাহি মানু রাধা কোথা যাও রাধা মনে কি বাসনায় আহা নাই বাবা মনে কি বাসনা আছে, আজ ঘুচাবো তোমার প্রেমের লীলা, বুঝাবো তোমার প্রেমের লীলা, আজ ঘুচাবো তোমার প্রেমের লীলা। বুঝাবো তোমার প্রেমের লীলা। সে দেখুক তোমার চিকন কালা, ঘুচাবো তোমার প্রেমের লীলা। আরে বাবা তোমার জীবন কালা, বুঝাবো তোমার প্রেমের লীলা। এই, হ্যাঁ কি ব্যাপার? এত সাজসজ্জা করে ভর দুপুরে কুলের রমণী হয়ে কোথায় চললে? সামনে। আমার প্রাণনাথ আজকে যজ্ঞ করবে, ওই যজ্ঞ দর্শন করতে চললাম। কি বললি? হতভাগী পোড়ার মুখী, ঘরে বসে খেয়ে দে কাজ নেই, তুই ওই পরের নাথের সঙ্গে ওই যজ্ঞ দেখতে যাবি? খবরদার বলছি, এইখানে চুপ করে দাঁড়া। এক পা যদি ঘরের বাইরে হয়েছিস, তোর একদিন কি আমার একদিন। এবার শ্রীমতী রাধারানী নিজের স্বরূপখানা দেখাতে বাধ্য হয়েছে। এবার হাতের অশিখানা তুলে ধরেছে নিজের হাতে, আর শ্রীমতী রাধারানী স্বরূপখানা এইবার আয়ানকে দর্শন করাচ্ছে। আরে কালী মূরতি ধরি রাই দাঁড়াইলো, কালী মূরতি ধরে রায়ে দাঁড়াইলো, কালী মূরতি ধরি রাই দাঁড়াইলো। কালী মূরতি ধরে রায় দাঁড়াইল, কালী মূরতি ধরে রায়ে দাঁড়াইলো। কাঁপিতে কাঁপিতে আয়ান চরণে লুটালো, আহা কাঁপিতে প্রেমানন্দে রায় কাঁপিতে লুটালো, আরে কাঁপিতে কাঁপিতে আয়ান চরণে লুটালো, আহা কাঁপিতে কাঁপিতে আয়ান চরণে লুটালো, আরে কাঁপিতে কাঁপিতে আয়ান চরণে লুটালো। আহা কাঁপিতে কাঁপিতে আয়ান চরণে লুটালো। এবার শ্রীমতী রাধারানী কালী মূর্তি ধারণ করছে, বলছে স্বামী আমি এই রূপটা তোমায় দেখাতাম না, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে যখন তুমি কৃষ্ণ সেবায় আমায় বাধা দিচ্ছ, তখন তোমায় আমি আমার স্বরূপটা দেখাতে বাধ্য হলাম। এবার আয়ান ঘোষ তার চরণতলে লুটিয়ে পড়ে বলছে, মা তোমার স্বরূপখানা তুমি আজ দেখিয়ে দিলে, যাও আজকের পর থেকে তোমাকে আর কোনো নিষেধ করব না, কারণ আয়ান ঘোষ হচ্ছে মা কালীর উপাসক। আর আজকে যখন তার স্ত্রী মা কালীর রূপ ধারণ করেছেন, তিনি মনে মনে চিন্তা করেছেন যে মা কালী হয়তো তার স্ত্রীর মধ্যে ভর করেছে, তাই আজকে মনে মনে চিন্তা করছে আর বলছে, হ্যাঁ মা তুমি যাও, তোমাকে আর কেউ নিষেধ করবেন। আয়ানের কাছ থেকে পরামর্শ নিয়ে এবার চলে যাচ্ছে যজ্ঞদারি। যজ্ঞদারি গিয়ে দাড়িকে বলছে, আই দাড়ি বল তোদের রাজাকে গিয়ে রাজগুরু দারে দাঁড়ি, রাজাকে রাজগুরু দ্বারে দ্বারে, বলে তোদের রাজাকে গিয়ে রাজগুরু
রাজগুরু রাজদারে দাঁড়িয়ে আছে, পায়ে ধরে যেন নিয়ে যায়। দাঁড়িয়ে একটু অবাক হয়ে পড়ল, যা বাবা, আমাদের রাজার আবার রাজগুরু, তাও আবার নারী জাতি। এ বাবা, না যাই মহারাজকে গিয়ে বলি। তাড়াতাড়ি মহারাজের কাছে গিয়ে করজোরে দাঁড়িয়ে বলছে, মহারাজ আপনার রাজগুরু রাজদারে দাঁড়িয়ে আছে, বলল আপনাকে চরণ ধরে নিয়ে আসতে। কি বলছো কি? আমার আবার রাজগুরু? সে আবার কে? বলছে তা জানি না, তবে দেখে এলাম নারী জাতি। তার পাশেই ছিল রুক্মিণী আর সত্যভামা। নিজের স্বামীর রাজগুরু, সেও আবার নারী জাতি। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে আর গোবিন্দের দিকে তাকাচ্ছে। কি গো, কোন রাজগুরু? তা আবার নারী জাতি। কি করছো? কোন রাজগুরু? নারী জাতি, তাও আবার তোমার রাজদারে কি করছে? এইবার গোবিন্দ আর কিছু বলতে পারছে না। সঙ্গে সঙ্গে সত্যভামার হাতে ছিল একটা সোনার পাত্রে গঙ্গা জল। সোনার পাত্রটা নিয়ে যেই না রাধারানী চরণ ধৌত করতে যাব বলে ছুটতে যাচ্ছে, আর উনি বলছে, চুপ করে দাঁড়া। কি ব্যাপার, কোথায় চললে? এই সোনার পাত্রে জলটা নিয়ে চুপ করে দাঁড়া, নইলে তোমার একদিন কি আমার। গোবিন্দ এবার চুপ করে এক পাশে দাঁড়িয়ে আছে। দেবর্ষী নারদ দেখছে তো কেলেঙ্কারি ব্যাপার। সত্যভামা রুক্মিণী রেগে গেছে, আর ওদিকে রাজদারে শ্রীমতী রাধারানী দাঁড়িয়ে আছে। যত বেশি বিলম্ব করব যজ্ঞ শেষ হতে তত বিলম্ব হবে। কায়দা করে গোবিন্দকে বলছে, গোবিন্দ তুমি চিন্তা করো না, তোমার এই ভক্ত থাকতে তোমার কোনো অসুবিধা হবে না, এই আমি চললাম। রাধারানীকে নিয়ে এসেছে। সত্যভামা রুক্মিণীকে বলছে, শোনো, গোবিন্দকে পেতে গেলে পরীক্ষা দিতে হবে, বলো রাজি আছো? সত্যভামা রুক্মিণী বলছে, বেশ রাজি তো আছি, কিন্তু কি পরীক্ষা? বলছে, শোনো, গোবিন্দের সমধন যে দিতে পারবে সে গোবিন্দ পাবে। বলছে, ও এটা আবার কোনো ব্যাপার হলো নাকি? আরে তুমি জানো আমাদের কাছে কত ধন আছে, চলো দেখবে, চলো। তোমাদের মহারাজের কৃপায় আমাদের কাছে ধনের কোনো অভাব নেই। বলছে, তাই নাকি? তা চলো দেখি কার ধন বেশি হয়। যার ধন বেশি হবে সে গোবিন্দ পাবে। এবার দাড়ি পাল্লার এক পাল্লাতে বসেছে গোবিন্দ, আর এক পাল্লাতে ধন রাখা হবে। তা সবার আগে পরীক্ষা দিতে আসছে রুক্মিণী। রুক্মিণী ধনাগার থেকে যা ধন সম্পত্তি ছিল, যা মোহর ছিল, সোনাদানা ছিল, সব এনে জড়ো করে দিয়েছে। একটাও গোবিন্দ সম হলো না। এইবার আসছে সত্যভামার পালা। বলছে, কই গো সত্যভামা, রুক্মিণীর তো পর্ব শেষ, এবার এসো কই দেখি। তাড়াতাড়ি করে সমস্ত সোনার অলংকার নিয়ে এসেছে, সমস্ত মোহর মুদ্রা নিয়ে এসেছে। এইবার একটা পাল্লার উপর রেখেছে, তাও হলো না, পড়ে রইল রাধারানী। এইবার রাধারানীর কাছে গিয়ে বলছে, কি গো রাধে, গোবিন্দকে পেতে চাও? রাধারানী বলছে, দেবর্ষী নারদ, তুমি তো সবই জানো, তোমাদের প্রাণ গোবিন্দ আমার সর্বস্ব ধন, সে ছাড়া তো আমার কেউ নেই, তাকে না পেয়ে কি আমি থাকতে পারি? বলছে, তাহলে যখন বাবার এত স্বাদ, তাহলে পরীক্ষা দাও। বলছে, কি পরীক্ষা দেব? বলছে, কেন তোমার কাছে যত ধন আছে নিয়ে এসো, দিয়ে ওই পাল্লাতে রাখো, যদি গোবিন্দের সম হয় তাহলে গোবিন্দ পাবে। রাধারানী আক্ষেপ করে বলছে, দেবর্ষী নারদ, তুমি তো জানো গোবিন্দ আছে বলে আমার কাছে সব আছে, আর গোবিন্দ না থাকলে আমি তো একটা ভিখারি মাত্র। আমার কাছে তো এখন গোবিন্দ নেই, আমার কাছে কোনো ধন নেই। বেশ, তাহলে আমি বরং ঘুরে যাই, আবার সত্যভামা রুক্মিণীর মধ্যে পরীক্ষা করে দেখি, যে পাবে গোবিন্দ তার। না না, তুমি বরং এক কাজ করো, আমাকে একটা তুলসী পত্র এনে দাও। তুলসী পত্রটা নিয়ে এসে শ্রীমতী রাধারানী করে দিয়েছে। যেই না শ্রীমতী রাধারানীর করে তুলসী পত্রটা দিয়েছে, আর অমনি কান্তে কান্তে শ্রীমতী রাধারানী বলছেন, ওরে তুলসী, আমার ধন বলতে তো কিছু না, ধন বলতে
হাতে কিছু না যা ছিল সবই ওই রাঙা রাতুল চরণে সপে দিয়েছি। এখন শুধু তুই পড়ে আছিস আমার কাছে, আমার কাছে। তাই নয়ন জলে যা পড়েছি সেই নয়ন জল দিয়ে কৃষ্ণ 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 নাম লিখেছি। কৃষ্ণ 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 নাম লিখেছি। মধুর কৃষ্ণ কৃষ্ণ নাম লিখেছি। মধুর কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দের মধুর নাম, মধুর কৃষ্ণ কৃষ্ণ নাম লিখেছি। ওই গোবিন্দ মধুর নাম আমি কৃষ্ণ কৃষ্ণ নাম লিখেছি। শ্রী গোবিন্দের মধুর কৃষ্ণ কৃষ্ণ নাম তুলসী পত্রের ওপর নয়ন জল দিয়ে লিখে দিল। কারণ নামই হতে নাম বড়, যার নাম সে হতে তার নাম বড়। তাই আজকে তুলসী পত্রের ওপর কৃষ্ণ কৃষ্ণ নাম অঙ্কন করে দিয়ে সেই তুলসী পত্রটা দেবর্ষী নারদের করে ধরিয়ে বলছে, যাও আমার বলতে যা ছিল সবই তুলসী পত্রের মধ্যে দিয়ে তোমায় দিলাম, নিয়ে যাও। যেই না তুলসী পত্রখানা পাল্লার উপরে ওজন করেছে, আর অমনি হলো কি জানি, গোবিন্দ হতে তুলসী ভারী হলো, হতে তুলতে ভারী হলো, গোবিন্দ হতে তুলসী ভারী হলো, গোবিন্দ হতে তুলসী ভারী হলো, যার গোবিন্দ তারি হলো, গোবিন্দ হতে তুলসী ভারী হলো। হাজার গোবিন্দ ভারী হলো, হরে প্রেমানন্দে হরি বল, হাজার গোবিন্দ ভারী হলো, হরে প্রেমানন্দে হরি বল, হরে প্রেমানন্দে হরি বল। হতে তুলসী ভারী হলো। গোবিন্দ হতে তুলসী ভারী হয়েছে আর গোবিন্দ ধন লাভ করেছে শ্রীমতী রাধারানী। তা গোবিন্দ ধন যখন শ্রীমতী রাধারানী লাভ করেছে, এবার তাড়াতাড়ি যজ্ঞেশ্বরী রাইধনীকে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু এই যে বলে না, রাধারানীর সত্যভামা রুক্মিণীর সতীন নয়, কিন্তু তবু তো গোবিন্দের একজন ভালোবাসার রমণী। তারা সেটা সহ্য করতে পারেনি যে আমরা থাকতে গোবিন্দ আমাদের ছেড়ে দিয়ে ওই কোথাকার কোন কাঙালিনী ভিকারিনীকে যজ্ঞেশ্বরী স্থানে বসবে। এই যে প্রভাসযজ্ঞ, এই যজ্ঞটা হচ্ছে শ্রীমতী রাধারানীর শেষ লীলা। এই লীলাটার পরে শ্রীমতী রাধারানী আর কোনো লীলা করতে পারেননি, কারণ শ্রীমতী রাধারানীকে ধাক্কা মেরে যজ্ঞের আসনে ফেলে দেওয়া হয়েছিল। মতান্তরে আছে সত্যভামা রুক্মিণী রাগটা সহ্য করতে পারেনি, তাই ক্রোধান্বিত অবস্থায় শ্রীমতী রাধারানীকে যজ্ঞের আসনে ফেলে দিয়েছিল। সেই মুহূর্তে শ্রীমতী রাধারানী প্রাণ ত্যাগ করে, আর তারপর থেকে আর কোনো লীলা হয়নি। কিন্তু আমরা যুগল ভগবান ভালোবাসি, তাই মিলনটা আমাদের যুগলেই রাখতে হয়। তা আজকে শ্রীমতী রাধারানীকে যখন যজ্ঞের আসনে বসানো হলো, এবার যুগলে বসে যজ্ঞের আহুতি দিচ্ছে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো
কৃষ্ণ যাদবায় নমঃ হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ হরে যাদবায় মাধবায় কেশবায় নমঃ হরে যাদবায় মাধবায় কেশবায় নমঃ হরে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন হরে গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন হরে গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ হরি হর